হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি বর্ধমানের 108 শিব মন্দির। এতদিন বর্ধমানেই আছি, কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি। তো যাই হোক, ভগবানের কৃপা না হলে তো আর আসা যায় না এই সমস্ত জায়গায়। তাই আজকে চলে এলাম। আজকে ভগবান কৃপা করেছে। বর্ধমান রেল স্টেশন থেকে টোটো ধরে এখানে আসতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া হচ্ছে 20 টাকা। আর আমরা তো এসেছি গোলাপবাগ থেকে, তাই গোলাপবাগ মোড় থেকে এখানে ভাড়া নিয়েছে আমাদের 10 টাকা করে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে মাথাপিছু সকলকেই 2 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরা এখানে জুতো রেখে দিলাম, দেখতে পাচ্ছ বাইরে। আর এই টিকিট কাউন্টার যে পাশেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিচ্ছি এখন। আমরা 5 জন আছি, তো মাথাপিছু 2 টাকা করে লাগছে আমাদের। তো এখন আমরা টিকিট কেটে তারপর ভিতরের দিকে যাব। এখন আমরা ভিতরে চলে এসেছি, আর এখানে অসংখ্য মানুষের ভিড় আজকে। আজকে খুব ভিড় আছে, দেখতেই পাচ্ছ সবাই বাবার পুজো দিতে এসছে। তো আমরাও এখানে চলে এলাম। আর এখন তো বলার কিছুই নেই, শুধু ঘুরে দেখা চারিদিকটা। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে থাকো চারিদিকটা কেমন। 108টা শিব মন্দির, তো আমি সবটাই ঘুরে দেখাচ্ছি এখন, দেখতে থাকো তোমরা।
আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন হোস্টেলে ফিরে যাব। আজকের ব্লগটা ব্যাস এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা সবাইকে।